গরমে একেবারে অস্থির। কি করা যায় বন্ধু? চল ঘুরে আসি। কোথায় যাওয়া যায়? কোথায় গেলে একটু ঠান্ডা লাগবে? দু চোখ যায় সেদিকেই যায়। কোন অঞ্চলটা এখন ঠান্ডা আছে? এখন তো বাংলাদেশের মধ্যে শুনলাম সিলেট অঞ্চল। সিলেট বৃষ্টি হইতেছে? হ্যাঁ। চল এবার সিলেট। দেখতে লো ওষুধ ডাকা, ওষুধ ডাকা। ভাই চিকিৎসা করে দিতে প্রাকৃতিক চিকিৎসা। তারে যখন ঝর্ণার পানি কিছু বানো হবে সে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমাদের ট্রেনটি ভৈরব বাজার থেকে যাত্রা শুরু করলো সিলেটের দিকে। আমাদের টার্গেট হচ্ছে শমশেরনগর রেল স্টেশন, কারণ শমশেরনগর রেল স্টেশন থেকে মোরাইচড়া ইকো পার্কে যেতে সুবিধা হবে। আমরা রাত 3টা বা 3:30টার দিকে শমশেরনগর পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটনের প্রবেশদ্বার বলা হয় এই শমশেরনগরকে। শমশেরনগর থেকে নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি মোরাইচড়া ইকো পার্কের দিকে। আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি ভ্রমণ সংক্রান্ত। আমরা রাত 8টার দিকে কিশোরগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম ভৈরবের উদ্দেশ্যে। প্রতিজন 120 টাকা করে লাগছে সিএনজিতে করে, এবং আমাদের টিকিট কাটা ছিল ভৈরব থেকে সিলেট পর্যন্ত। আমরা ট্রেনে যাব, তো ট্রেনে শমশেরনগর আমরা নেমে গিয়েছি। তো শমশেরনগর থেকে এই মোরাইচড়া ইকো পার্ক আপনার 20-22 কিলোমিটার দূরে। তো আমাদের ভাড়া নিয়েছে এখানে 300 টাকা। তো আমরা এখন যাচ্ছি মোরাইচড়া ইকো পার্কে। আমরা মোরাইচড়া ইকো পার্কে একটু পরেই পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভোরবেলা এত সুন্দর ভিউ পাচ্ছিলাম দুই পাশে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি খুবই চিকন এবং খুবই সুন্দর, লাল মাটির মানে দুই পাশ ঘেঁষা রাস্তা, খুবই সুন্দর দেখার মতো। তো আমি এডিট করার সময় অনেক কেটে ফেলে দিয়েছি ভিডিও, তো যেটা মানে না রাখলে নয় সেটা রেখেছি। দুই পাশে আমরা অনেকগুলো মাটির ঘর দেখতে পাচ্ছিলাম, যেটা এই সময়টাতে খুবই ভালো লাগছিল দেখতে, কারণ হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছিল ভোরবেলা, যেহেতু মেঘলা আকাশ, খুবই সুন্দর লাগছিল। আপনাদের কাছেও ভালো লাগবে বলে আশা করি, আপনারা দেখতে থাকুন। যেহেতু ভোরবেলা সেজন্য কোনো মানুষ নাই, একবারে ফাঁকা। আর যে কয়জন মানুষ পাওয়া যাচ্ছিল তারা নামাজ পড়ে বেরিয়েছে, এবং যারা শ্রমিক চা বাগানে কাজ করে তাদেরকে দেখা যাচ্ছিল। আমরা কাছাকাছি চলে এসেছি। আমরা ইতিমধ্যে যে চা বাগানের টিলাগুলো এগুলো দেখতে পাচ্ছি, দুই পাশেই চার বাগান রয়েছে, খুবই সুন্দর অসাধারণ ভিউ পাচ্ছিলাম। আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি। আমরা এখন মূল জায়গাটাতে যাওয়ার আগে আরেকটা পাশ ধরে হাঁটতেছি, সামনে মনে হয় বর্ডার পাবো, তো দেখা যাক। খুবই সুন্দর লাগছিল, রোদ উঠছে মাত্র, আকাশ মেঘলা আছে, তেমন রোদের প্রখরতা নাই, লাল মাটি, সবুজ মানে গাছপালা, একেবারে দেখার মতো পরিবেশ এখানে। এবং এখানে ছোট ছোট টিলা আছে এবং মানুষজনের বাড়িঘর আছে। তো যেহেতু ফজর টাইমের পরপর সময়, মানে খুবই ভোরবেলা, কেউ নাই। আপনারা যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এটা একটা টিলার মতো, এটা মনে হয় একটা পাঠশালা। আর লাল মাটি, মানে দেখার মতো, লাল মাটি দেখলে অন্যরকম ফিল হয়, কারণ হচ্ছে আমাদের এলাকায়, কিশোরগঞ্জ এলাকায় এগুলা মানে দেখা যায় না, লাল মাটি নাই। দেখেন কি একটা পরিবেশ সুন্দর। এই জায়গাটা একটু উঁচু জায়গা, এখানে ছবি তোলা যেতে পারতো, বাট আমরা ছবি তুলি নাই, সময় নষ্ট করি নাই। তো এখানে একটু দেখে, এটা একটু উঁচু জায়গা, দূর থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা একদিনে কয়টা স্পট ঘুরছি? অনেক। বলো বন্ধু, কিছু বলো। ওই যে বলছিল এটা বলো, ক্যামেরা অন। ভাই সামনে যেতে পারবো না, সামনে গেলে অনেক সমস্যা, গেলে 3 দিন লাগবো, গেলে অনেক বড় বিপদ। হ্যাঁ তারা কুত্তা আমরা খালাম তো ভাই, বলছিল কি না? হ্যাঁ আমরা গেছি না, হ্যাঁ, সর্বোচ্চটা দেখছি না, ডট দেয়া আছে। আমরা এখন বুয়া দেই আমি কিছু কই, তুমি কি কইবে? আমরা এখন তুমি সীতা কোনটা গেলে তুমি সীতা হয়ে যাবে, কুণ্ড হইতাতে না। মোরাইচড়া ইকো পার্কে আছি, তো মেইন স্পটে এখনো যাই নাই। এদিকে বর্ডারের দিকে যাচ্ছিলাম, তো বিজিবি আটকায় দিছে আগে থেকেই। আবার বিজিবি বাধা প্রদান করেছে। না, ওনারা আমাদের সেফটির জন্যই বললো আর কি, তো যাই নাই। এখন আমরা যাচ্ছি ইকো পার্কটাতে, ঠিক আছে না বন্ধু?
তোমরা কিছু বলো। মুরাইছড়া ইকো পার্ক আমরা যাবো এখন ওইখানে। তা আমি তো এটা কইছি, তুই রিপিট করস কে? নতুন কথা কও, যেখানে আসতে পারে আমার ভালো নতুন করে কত খ নতুন কি দেখো আলার হুতাই। আমরা বর্ডারের কাছ থেকে ফিরে এসে একটা দোকানে আমাদের যত সরঞ্জাম ছিল এগুলা রেখে দিয়েছি, রেখে পাতলা হয়ে আমরা এখন যাচ্ছি মোরাইচড়া ইকো পার্কে। তো তিন বন্ধু অনেকগুলো চকলেট নিলাম, খাইতে খাইতে সামনের দিকে অগ্রসর হচ্ছি। পানিও নিয়েছি সাথে, যেন একটু একটু খাইতে পারি। তো এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা খোলা মাঠের মতো, কয়েকটা গরু দেখতে পাচ্ছি, মানুষজন এখানে গরু চড়তে দিয়েছে। আর এটাই হচ্ছে ওখানে যাওয়ার রাস্তা আর কি, ইকো পার্কে যাওয়ার রাস্তা। আর রাস্তার পাশেই অনেকগুলো লজ্জাবতী গাছ পেয়েছিলাম, যেটা টাচ করেছিলাম আমি, খুব ভালো লাগে এগুলো দেখতে। দেখুন চা বাগানগুলো কেমন মানে সবুজ সাজে সেজে আছে। ঘুম থেকে উঠে আমরা আসলাম মুরাইছড়া ইকো পার্কে। তো আইসা আমার বন্ধু চিতাবাঘ খুঁজতেছে, বাঘ মামার সাথে সে দেখা করবে। কেমন আবার সে কেমন বলদ, তাকে নাকি এই এই টি স্টেটের মধ্যে সীতাবাগে খায়ালু। এখন সে পানির মধ্যে চিতাবাঘ খুঁজতেছে। পানি গবেষণা করতেছে, সে পানি গবেষক হবে। পানির মধ্যে কি আছে জানো, সেই যে যারা চা বাগানে কাজ করে কর্মীদের পায়খানা আছে, এদিকে আয়। এটা কি? সকালবেলাতে আসায় পরিবেশটা একবারে নীরব, ঠান্ডা হাওয়া আছে। আমাদের বাংলাদেশটা কত সুন্দর, এটা আসলে বাসায় বসে থাকলে বোঝার কোনো উপায় নাই। যদি বাংলাদেশের সৌন্দর্য দেখতে চান, তাহলে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে মানে যাওয়ার কথা না, ওইখানে যাইতে হবে, সৌন্দর্য খুঁজতে হবে। আর যদি আমরা বাসায় বসে থাকি, হাকিমের মতো পিছনে পড়ে যাই, তাইলে কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার কোনো সুযোগ নাই। সৌন্দর্য এই যে সবুজ, এই সবুজ পৃথিবীর আর কোথায় আছে আমার জানা নাই। আসলে পৃথিবীর অন্য কোনো কিছু দেখার এখন পর্যন্ত সুযোগ হয় নাই, কিন্তু বাংলাদেশে যা আছে ওইটাই তো দেখে আমরা শেষ করতে পারবো না। তা দেখে শেষ করতে পারি না। বাংলাদেশে যা আছে, এই যে চোখের জ্যোতি বাড়তেছে, আর হাকিমের মতো ছেলেরা পিছনেই পড়ে থাকবে। এখন আবার দৌড়ায় দৌড়ায় তারা এসে আমরা যে ধরবে। স্পটে আছি মুরাইছড়া এখানে চিতাবাঘ পাওয়া যায়। টি স্টেট, এখানে বিশেষ কিছু দেখার মতো নাই। যারা আসবেন নিজস্ব রিস্কে আসবেন, যে আমরা একটু সৌন্দর্য তুই- দেখতে চাই চা তুই- বাগানের। তুই কি করতেছস? ডিমোটিভেট করতেছস। ডিমোটিভেট করতেছস? ডিমোটিভেশন না, এই যে তুই চিন্তা করছস, আল্লাহ তাআলা তোরে এমন একটা জায়গাতে আনছে যেখানে মানে অনেকেই আমি আসার সুযোগ বাস্তবতাটা নাই। তুলে ধরতেছি। মানে বাস্তবতা কি হইলো? অনেকে এই দেখার আগ্রহ করতো না, স্বাভাবিক। তো আমরা অ্যাডভেঞ্চার করতেছি। হ্যাঁ, অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চারাস হইলে তাইলে এখানে আসলে ঠিক আছে। এই যে গিরগিটি, জীবনে চিন্তা করছস তুই গিরগিটি দেখবি? না, একটা তাও- গিরগিটি দেখলাম, এমন একটা এবং প্রাণী দেখছি আমরা যেটা অর্ধেক রং পাল্টাইতেছে। সারা জীবন রং শুনলাম পাল্টাইছে। যে এই মেয়েরা সময়। গিরগিটির মতো রং পাল্টায়, হাকিম গিরগিটির মতো রং পাল্টায়, মহিউদ্দিন গিরগিটির মতো রং পাল্টায়। আর শাহিন পাল্টায় না, আমিও শাহিন পাল্টাইতাম। আরো বেশি পাল্টায়। আচ্ছা যাই হোক, আর নিজেরটা তো নিজে বোঝা যায় না। ওদেরকে দেখতাম কিন্তু ওরা রং পাল্টাইতে পারতো না। ওরা মানে আচার ব্যবহারে এটা উপমা দেওয়া যায়, কিন্তু বিষয়টা হইতেছে যে লাইফের ফার্স্ট টাইম অর্ধেক লাল, অর্ধেক অর্ধেক অন্য colour। সবুজ সবুজ টিয়া, না, টিয়া, এটা ইয়া সবুজ কালার না? ছিল, টিয়া কালার, মাটি কালার ছিল, টিয়া কালার, মাটি কালার। টিয়া কালার। এই যে অর্ধেক কালার লাল কোনটা? যেটা কইছে, লালটা হচ্ছে যে কমলা কালার, আর কমলা, টিয়া লাল, এই তো লালের কাছাকাছি। হ্যাঁ। কমলার থেকে তো লাল। আচ্ছা আমাদের মনে হয় যে একটু ব্যাক করে এদিকে আমরা এদিকে বিরাট পাহাড়টা দেখা। তো আমরা একটু সিনেমাটিক ভিউ, বড় বড় পাহাড় আপনাদের না আপনাদের কি একটা ইন্ডিয়ার উপরেই পড়ছে। এটা দুঃখ লাগে। এটা আমাদের খুব দুঃখ লাগে। যেদিকে যাই, যেদিকে বড় যাই পাহাড়গুলা বড় পাহাড় সব। এটা কি দেখ, এনা মনে হয় পানি ইয়া করে। আপনাদেরকে দেখাই। পানি সঞ্চয় হয়, তো পানি আসে। এই যে দেখেন, অথবা কোনো গুহা হইতে পারে। এই জায়গাটা থেকে পানি সংগ্রহ করে খাওয়ার জন্য একটা গর্ত করে রাখছে তারা, এখানে পানি জমা হয়। আপনারা এখন সিনেমেটিক ভিউ দেখতে পাচ্ছেন চারদিকের। তো আমি বেশ কয়েকটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই খুবই সুন্দর, যেটা চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এখন এই চা বাগানটাতে আমরা তিনজন ছাড়া আর কেউ নাই, একেবারে কেউ নাই। পাকপাখালি শব্দ শোনা যাচ্ছে, কোনো মানুষ নাই, আমরা তিনজন। খুবই সুন্দর পরিবেশ, জাস্ট অসাম। আপনাদেরকে কিছু তথ্য দেই আরও।
যে এই যে ইকো পার্কটা আছে এটা মূলত চা বাগানটাই ইকো পার্ক এখানে। আর মানে এখানে এক্সট্রা কাজ করার কথা ছিল, কিছু মডিফিকেশনের এখানে আনার কথা ছিল, কৃত্রিমভাবে বিভিন্ন জিনিস এখানে বসানোর কথা ছিল, এগুলো নাকি হয় নাই, মানুষজন তাই বলল। তো সামনেই আর কি একটু লেকের মতো আছে, তো আমরা ওখানটাতে যাই নাই কারণ যেহেতু একই রকম দৃশ্য, তো ওখানে যেয়ে আর সময় নষ্ট করিনি। তো আমরা চা বাগানের বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। এত সুন্দর জায়গা আপনি না আসলে কখনো এটা অনুভব করতে পারবেন না। দেখেন আমি সামনে যাচ্ছি, আমার চারপাশে চার যে গাছগুলো ছড়িয়ে আছে দেখেন কত সুন্দর, অসাম অসাম, চারদিকে ওয়াও আর ওয়াও। হ্যাঁ, আমার সবচেয়ে ভালো লাগতেছে কি জানো, এখানে কোনো ডিস্টার্ব নাই। এদিকে এদিকে তো এবড়া হ্যাঁ আমার ছবি তো। তো চা বাগানের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে, তাই আমরা বিভিন্ন পোজে এইটাকে সেলিব্রেশন করলাম আর কি। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চা বাগানের মধ্যভাগ জায়গাটা, এখানে একটা রাস্তা রয়েছে। এখানে আমরা যতক্ষণ ছিলাম একজন মানুষও আমরা দেখতে পাইনি। সেই লাগতেছে, সেই সেই। তোমরা কিছু বলো বন্ধুগণ। চারদিকে খালি ওয়াও আর ওয়াও আর ওয়াও। ওয়াও। সিলেটে আসছি শীতল বাতাস খাওয়ার জন্য, এখন শীতল বাতাস আমাদেরকে দিয়ে তোরা দিচ্ছে। তোরা যারা আমাদের সাথে আসিস নাই, তোরা গরমে পড়বি আর আমরা বৃষ্টিতে ভিজবো। আমরা ঠান্ডা করে দিব সব। দেখ আর তোরা আসতে গরমে না ছারখার করে আসতে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, বৃষ্টিগুলো আকাশ থেকে যেন নেমে আসতেছে, নাকি মেঘগুলো নেমে আসতেছে। তুই কি বৃষ্টি আমার ভুল হচ্ছে। তুই মেয়ের নাম পাইলে তো জাপাই পুরিস কেন? দেখেন চারদিকে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। আর এখান থেকে কিন্তু অনেক রিজিকের ব্যবস্থা হচ্ছে। বিশ্বের অনেক দেশেই চা একটা জনপ্রিয় পানীয়। এই চা উৎপাদনে কতটুকু পরিশ্রম আর আল্লাহর কতটুকু নিয়ামত দরকার বলার মতো না। এখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এখন হাকিমের অনুভূতি হাকিম জানাক। ভালো লাগছে, চা বাগানটা সুন্দর আছে এবং নীরব, তো মানে মানুষজন নাই, সকাল সকাল মনে হইতেছে এটা পুরাটাই আমাদের। এই জন্য মনে হইতেছে যে আমরাই আছি, আর কেউ নাই। আমরা সবাই রাজা। সকালের যে বাতাসটা হইতেছে হুম। এটা বেশি ভালো লাগতেছে। আর অবশ্যই সিলেটের ওয়েদারটা এখন অনেক সুন্দর এবং যেখানে- টেম্পারেচারটা কম, যেখানে এখন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দাবদাহ চলতেছে, 40-42 ডিগ্রি এরকম টেম্পারেচার। হ্যাঁ, এই জায়গায় সিলেটে মাত্র 30-32, যেটা অকল্পনীয় এবং এটা উপভোগ করতে আসে আমাদের সিলেটে এই সময়। আর ঠিক আছে। চা বাগানে যেহেতু আসতে পারছি, এসে খুবই ভালো লাগতেছে। আমরা অলরেডি এই ইকো পার্কটা ঘুরে দেখে ফেলেছি। মূলত চা বাগানে ঘেরাই এই পার্কটা আপনাদের কাছে ভালো লাগবে বলে আশা করি। আমরা যেহেতু মাইন্ড ফ্রেশ করার জন্য বেরিয়েছি বাড়ি থেকে, মৌলভীবাজার জেলাটার বিভিন্ন এলাকা আমরা ঘুরবো। আস্তে আস্তে সিরিজ আকারে আমার অন্যান্য ভিডিওগুলো আসতে থাকবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।